হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের জন্য আজকে রেস্টুরেন্ট স্টাইলে সবজি রান্না করে দেখাবো। তো দেখুন, এখানে বুটের ডালগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে পানি দিয়ে এইখানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম ডাকনাটা। তো ডাকনাটা তুলে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সিদ্ধ বসানোর পরে কিন্তু এইখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এটা ক্যামেরাতে দেখাতে পারি নাই। তো দিয়ে দিলাম পেঁপেগুলো। আর সবজি রান্নার ক্ষেত্রে প্রতিটা সবজি কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ দিতে হবে, কারণ পেঁপেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এর জন্য পেঁপেগুলো আমি আগে দিয়ে দিয়েছি। তো দেখুন, পেঁপেগুলো প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বাকি সবজিগুলো। আর সবজির পরিমাণটা কিন্তু সমান সমান নিতে হবে সব কিছু, যেমন বটবডি, পটল, এখানে আমি ইউজ করছি বটবডি, পটল, জালি, পেঁপে, মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা আমি পরে দিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সবগুলো সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো আমি সামান্যই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবজি রান্নার ক্ষেত্রে হলুদের পরিমাণটা একটু কম দিতে, না হলে কিন্তু সবজি খেতে ভালো লাগবে না। শুধু কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে সিদ্ধ করার সময়ে আমি সবগুলা দিয়ে দিই, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, এগুলা সিদ্ধ করার সময় দিয়ে দিই, কারণ এটাকে আমি পরে ফোড়ন দিব। তো দিয়ে দিলাম বাকি মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়া দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু সবজি কাটার ভিতরেও কিন্তু সবজির টেস্টটা আসে। সবজিগুলো কিন্তু এক সমানভাবে সবগুলো সবজি কেটে নিতে হবে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন, আমার সবজিগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু অল্পই দিবেন, সবজি কিন্তু জাল হইলেও খেতে ভালো লাগে না। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি ফোড়নের জন্য একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো কিছু গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, আর সবজির টেস্টটাও কিন্তু বাড়ে শুকনা মরিচ দিলে। তো দেখুন, নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো ফ্লেভারটা বেরিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে এটাকে আবারও একটু
একটু ভালো করে ভেজে নিচ্ছি পাঁচফোড়নের ঘ্রাণটা আসা আগ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ দেখেন কালার চলে এসেছে, তার মানে আমার ফোড়নটা হয়ে গেছে। তো সবজির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার সবজির কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন মাশাআল্লাহ আমার সবজিটা কিন্তু কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।